নতুন কারেন্টের মিটারের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন অর্থাৎ WBSE-DCL নতুন মিটারের জন্য আপনারা অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং এখন এই নতুন কারেন্ট মিটারের অ্যাপ্লিকেশন করবার জন্য আপনাদের কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে, সেই ডকুমেন্ট আপনারা অনলাইনে কিভাবে আপলোড করবেন, কিভাবে আপনারা কোটেশনের জন্য পেমেন্ট করবেন, কোটেশনে পেমেন্ট করবার পর কোটেশনটাকে কিভাবে ডাউনলোড করবেন, তার সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন করে স্টেপ টু স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। তাই সম্পূর্ণ প্রসেসটি বুঝতে ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। এবং আপডেটটি শুরু করবার আগে আপনাদের সকলকে জানিয়ে রাখি, আপডেটটি যদি আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে এই ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন। এবং পরবর্তীতে এইরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এখন অনলাইনের মাধ্যমে নতুন মিটারের আবেদন করবার জন্য সর্বপ্রথম আপনারা WBSE-DCL এর এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। আমি আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে ভিজিট করবার পর এই পেজের ডান দিকে দেখুন পরপর করে অনেকগুলো অপশান দেওয়া রয়েছে। আমরা যেহেতু নতুন মিটারের জন্য আবেদন করব তাই এখান থেকে যে 4 নম্বর অপশানটি রয়েছে অ্যাপ্লাই নিউ কানেকশন, এই অ্যাপ্লাই নিউ কানেকশন অপশানটির উপরে এখন আপনারা ক্লিক করবেন। অ্যাপ্লাই নিউ কানেকশন অপশনটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এই পেজে দেখুন এলটি আদার্স বলে একটি অপশন রয়েছে। এখন আপনারা এলটি আদার্স এই অপশনটির উপরে ক্লিক করবেন। এলটি আদার্স অপশনটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট স্টেপ ওপেন হয়ে গেছে। দেখুন এখানে শো করছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। আমরা যেহেতু নতুন অ্যাপ্লিকেশন করছি আমাদের কাছে ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু নেই, তাই আমরা প্রথমে নতুন ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করব। তার জন্য ডান পাশে দেখুন একটি অপশন দেওয়া রয়েছে নিউ ইউজার। এখন আপনারা এই নিউ ইউজার এই অপশনটির উপরে ক্লিক করবেন। নিউ ইউজার অপশনটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে সেলফ রেজিস্ট্রেশন করবার জন্য পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। এখন এই পেজে প্রথমে রয়েছে নেম, এখানে আপনি আপনার নাম এন্টার করবেন। তারপর রয়েছে মোবাইল নাম্বার, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা ইনপুট করবেন। তারপরে জেনারেট ওটিপি যে অপশনটি রয়েছে এই জেনারেট ওটিপি অপশনের উপর ক্লিক করবেন। জেনারেট ওটিপি অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার এই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপি নাম্বারটা আপনি এখানে ইনপুট করবেন। আমি এখানে ওটিপি নাম্বারটা ইনপুট করে দিয়েছি। এখন এই ওটিপিটাকে ভ্যালিডেট করতে হবে, তার জন্য পাশে ভ্যালিডেট অপশন রয়েছে। এখন আপনারা এই ভ্যালিডেট এই অপশনটির উপরে ক্লিক করবেন। ভ্যালিডেট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ওটিপিটা কিন্তু ভ্যালিডেট হয়ে যাবে। এখন দেখুন এখানে নতুন একটি অপশন ওপেন হয়ে গেছে ইমেল আইডি। এখানে কিন্তু আপনাকে মাস্ট বি আপনার ইমেল আইডিটাকে ইনপুট করতে হবে। ইমেল আইডিটা ইনপুট করবার পর এই প্রসিড অপশনের উপর আপনারা ক্লিক করবেন। ইমেল আইডি এন্টার করবার পর যখনই আপনারা প্রসিড অপশনে ক্লিক করবেন, প্রসিড অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের ইমেল আইডিতেও কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনারা এখানে ইনপুট করবেন। ওটিপি এখানে ইনপুট করবার পর তারপরে রয়েছে রিসেন্ট ওটিপি। যদি ওটিপি না আসে তাহলে আপনারা ওটিপিটাকে রিসেন্ট করবেন, আর যদি ওটিপি আসে তারপরে সেই ওটিপিটাকে ইনপুট করবার পর ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন। আমি কিন্তু ওটিপিটা এখানে এন্টার করে দিয়েছি। এখন এই ওটিপিটাকে ভ্যালিডেট করব, তার জন্য এই ভ্যালিডেট অপশনটির উপরে ক্লিক করলাম। ভ্যালিডেট অপশনের উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ওটিপিটা কিন্তু ভ্যালিডেট হয়ে গেছে। এখন দেখুন এখানে শো করছে পাসওয়ার্ড। এখানে এখন আপনি আপনার মনের মতো করে পাসওয়ার্ড তৈরি করবেন, তবে যে পাসওয়ার্ডটা আপনি তৈরি করবেন সেটা যেন একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, একটি নিউমারিক এবং যেন একটি নাম্বার থাকে। যে পাসওয়ার্ডটা আপনি এখানে তৈরি করবেন সেই পাসওয়ার্ডটা আবার পুনরায় কনফার্ম পাসওয়ার্ডের ঘরে এন্টার করবেন। তারপরে সাবমিট অপশনটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড সাকসেসফুলি ভাবে ক্রিয়েট হয়ে যাবে এবং আপনার হোম স্ক্রিনে এরকম একটি মেসেজ পাবেন, ইউজার হ্যাজ বিন ক্রিয়েট সাকসেসফুলি, ইউর ইউজার আইডি উইল বি ইউর মোবাইল নম্বর। অর্থাৎ ইউজার আইডি হচ্ছে আপনার মোবাইল নম্বর আর পাসওয়ার্ড তো আপনি নিজে ক্রিয়েট করেছেন, সেটা অবশ্যই আপনার জানা রয়েছে। এখন এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা নতুন মিটারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো। তার জন্য আপনারা পুনরায় আবার এই এলটি আদার্সের এই অপশনে আসবেন। এলটি আদার্সে এই পেজে আসার পরে এখানে প্রথমে রয়েছে ইউজার নেম। এখানে ইউজার নেম হিসেবে আপনি আপনার মোবাইল নাম্বারটা এন্টার করবেন। তারপর রয়েছে পাসওয়ার্ড, এখানে আপনি যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডটা এন্টার করবেন। তারপর এখানে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন, ক্যাপচা কোডটি দেখে দেখে এই ঘরে এন্টার করবেন। তারপর লগ ইন অপশনের উপর ক্লিক করবেন। লগ ইন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে WBSE-DCL পোর্টালটা কিন্তু লগ ইন হয়ে যাবে এবং পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। দেখুন এখানে প্রথমেই শো করছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর এলটি কনজিউমার। পরপর দুটো অপশন রয়েছে। প্রথম যে অপশনটি রয়েছে কানেকশন ফর ইন্ডিভিজুয়াল, এই অপশনটির উপরে আপনারা ক্লিক করবেন। কানেকশন ফর ইন্ডিভিজুয়াল এই অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট স্টেপ ওপেন হয়ে গেছে। প্রথমে রয়েছে প্লিজ সিলেক্ট ইউর রিলিজন অর ডিস্ট্রিক্ট, এখান থেকে আমরা ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেব। তার জন্য আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ডিস্ট্রিক্টের নামগুলো শো করবে, এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে দেখুন পরপর দুটো অপশন ওপেন হয়ে গেছে। প্রথমে রয়েছে কাস্টমার কেয়ার সেন্টার, এখন আমরা কাস্টমার কেয়ার সেন্টার সিলেক্ট করব। তার জন্য আপনারা এখানে ক্লিক করবেন।
এখান থেকে আপনি আপনার কাস্টমার কেয়ার সেন্টারটাকে সিলেক্ট করে নেবেন। তারপরে রয়েছে দেখুন কানেকশন টাইপ, এখন কানেকশন টাইপ সিলেক্ট করতে হবে। তার জন্য আপনার সিলেক্ট আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করবার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটাই অপশন শো করছে, পোস্টপেড মিটার। এই পোস্টপেড মিটারের উপর আপনার ক্লিক করবেন। অর্থাৎ প্রথম স্টেপেই কিন্তু আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিয়েছি, তারপরে আমরা কাস্টমার কেয়ার সিলেক্ট করে নিয়েছি, তারপর কানেকশন টাইপ এখানে সিলেক্ট করে নিয়েছি। এখন আপনার নেক্সট যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই নেক্সট অপশনটির উপরে ক্লিক করবেন। নেক্সট অপশনের উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকগুলো অপশন পরপর করে ওপেন হয়ে গেছে। এখন প্রথমে রয়েছে জেনারেল ইনফরমেশন। জেনারেল ইনফরমেশনের মধ্যে প্রথমে রয়েছে কনজিউমার টাইপ। এখন আমরা কনজিউমার টাইপটা এখানে সিলেক্ট করব। তার জন্য আপনার এই পাশে যে অ্যারো আইকন রয়েছে, এই অ্যারো আইকনের উপর আপনারা ক্লিক করবেন। অ্যারো আইকনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে কনজিউমার টাইপ এখানে কিন্তু শো করছে। এখান থেকে আমি প্রথম অপশনটাই সিলেক্ট করে নিচ্ছি, নর্মাল ইন্ডিভিজুয়াল ওনার, এইটাকে আমি সিলেক্ট করে নিলাম। তারপরে রয়েছে দেখুন প্রপোজ অফ সাপ্লাই। এখন প্রপোজ অফ সাপ্লাইটাকে সিলেক্ট করবার জন্য এই অপশনের উপর আপনারা ক্লিক করবেন। এই অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে প্রপোজ অফ সাপ্লাই অর্থাৎ কিসের কারণে আপনি এই মিটারটা ইউজ করতে চাইছেন তার কিন্তু অনেকগুলো অপশন ওপেন হয়ে গেছে। আমি এখান থেকে ডোমেস্টিক অর্থাৎ বাড়ির জন্য এই মিটার আবেদন করছি, তাই আমি এখান থেকে ডোমেস্টিকটাকে সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে কাস্টমার কেয়ার সেন্টার, এটা আমরা আগে যেহেতু সিলেক্ট করেছি তাই এটা অটোমেটিকলি এখানে কিন্তু শো করছে। তারপর হচ্ছে ফার্স্ট নেম, এখানে অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেম আপনারা এন্টার করবেন। তারপর হচ্ছে লাস্ট নেম, এখানে অ্যাপ্লিকেন্টের লাস্ট নেম এন্টার করবেন। তারপর হচ্ছে ইমেল আইডি, এটা কিন্তু অটোমেটিকলি ফিল আপ হয়ে রয়েছে। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, এটাও কিন্তু অটোমেটিকলি ফিল আপ হয়ে রয়েছে। তারপর হচ্ছে আধার নাম্বার, এখানে অ্যাপ্লিকেন্টের আধার নাম্বারটা এন্টার করবেন। তারপর হচ্ছে প্যান নাম্বার, যদি আপনাদের প্যান নাম্বার থেকে থাকে তাহলে এখানে প্যান নাম্বারটাও এন্টার করে দেবেন। তারপরে হচ্ছে দেখুন সার্ভিস কানেকশন অ্যাড্রেস, অর্থাৎ এই মিটারটা আপনার কোন অ্যাড্রেসে বসবে সেই অ্যাড্রেসটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে অ্যাড্রেস লাইন 1, এই অ্যাড্রেস লাইন 1-এ আপনি ভিলেজের নাম এন্টার করে দেবেন। তারপর হচ্ছে অ্যাড্রেস লাইন 2, অ্যাড্রেস লাইন 2-তে আপনি পোস্ট অফিসের নাম এন্টার করবেন। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এখানে আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন। তারপরে রয়েছে পিনকোড, এখানে পিনকোডের নাম্বারটাকে এন্টার করবেন। তারপর হচ্ছে ল্যান্ডমার্ক, এখানে আপনার ল্যান্ডমার্ক যেটা রয়েছে সেই ল্যান্ডমার্কের নামটা এখানে আপনারা এন্টার করে দেবেন। সার্ভিস কানেকশন অ্যাড্রেস এখানে ফিল আপ করবার পর তারপরে রয়েছে দেখুন কমিউনিকেশন অ্যাড্রেস। এখন আপনাদেরকে কমিউনিকেশন অ্যাড্রেস সিলেক্ট করতে হবে, তার জন্য আপনারা এই অপশনের উপর ক্লিক করবেন। এখানে দেখুন পরপর দুটো অপশন রয়েছে, সেম অ্যাজ সার্ভিস লোকেশন অ্যাড্রেস। যদি আপনার সার্ভিস লোকেশন অ্যাড্রেস এবং আপনার কমিউনিকেশন অ্যাড্রেস এক হয় তাহলে আপনি এই প্রথম অপশনটাই সিলেক্ট করে নেবেন। যদি আপনাদের আলাদা থাকে তাহলে ডিফারেন্ট ফ্রম সার্ভিস লোকেশন অ্যাড্রেস এটাকে সিলেক্ট করবেন। ডিফারেন্ট ফ্রম সার্ভিস লোকেশন অ্যাড্রেস সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে নতুন অ্যাড্রেস ফিল আপ করবার কিন্তু অপশন আপনারা পেয়ে যাবেন। এখন যে অ্যাড্রেসটা আপনারা দিতে চাইছেন সেই অ্যাড্রেসটা এখানে ফিল আপ করে দেবেন। আমি বর্তমানে যে অ্যাপ্লিকেন্টের এই মিটার অ্যাপ্লিকেশন করছি তার সার্ভিস লোকেশন অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস একই রয়েছে, তাই আমি সেম অ্যাজ সার্ভিস লোকেশন অ্যাড্রেস এটাকে সিলেক্ট করে নিলাম। তারপর রয়েছে টেকনিক্যাল ইনফরমেশন। টেকনিক্যাল ইনফরমেশনের মধ্যে প্রথমে রয়েছে নিয়ারেস্ট পোল নম্বর। যদি আপনাদের নিয়ারেস্ট পোল নম্বর জানা থাকে তাহলে সেটা এখানে এন্টার করে দেবেন, নাহলে এই অপশনটা ফিল আপ করবার কোনো প্রয়োজন নেই। যেটা স্টার মার্ক রয়েছে সেটাই আপনারা ফিল আপ করবেন। তাই আমরা সরাসরি চলে এলাম ক্যাটাগরি অফ কানেকশন। এখন ক্যাটাগরি অফ কানেকশন সিলেক্ট করবার জন্য এই অপশনের উপর আপনারা ক্লিক করবেন। এই অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে ক্যাটাগরি কানেকশনটা কিন্তু সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে প্রাইভেট এটাকে সিলেক্ট করে নিলাম। তারপরে রয়েছে দেখুন ক্যাটাগরি অফ জুরিসডিকশন, এটাকে সিলেক্ট করবার জন্য এই অপশনের উপর আপনারা ক্লিক করবেন। এই অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে দুটো অপশন ওপেন হয়ে গেছে, পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটি। যদি আপনি পঞ্চায়েতের আন্ডারে হন তাহলে পঞ্চায়েত সিলেক্ট করবেন, যদি আপনি মিউনিসিপ্যালিটি কিংবা কর্পোরেশনের আন্ডারে হন তাহলে নিচের অপশনটা সিলেক্ট করবেন। আমি যেহেতু পঞ্চায়েতের আন্ডারে তাই পঞ্চায়েতটাকে সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে দেখুন ফেজ, এখন ফেজ সিলেক্ট করবার জন্য পুনরায় আপনারা এই অপশনের উপর ক্লিক করবেন। এই অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে দুটো অপশন ওপেন হয়েছে, সিঙ্গেল ফেজ, 3 ফেজ। যেহেতু আমরা ডোমেস্টিক মিটারের জন্য অ্যাপ্লিকেশন করছি আমাদের সিঙ্গেল ফেজের প্রয়োজন, তাই আমি এখান থেকে সিঙ্গেল ফেজটাকে সিলেক্ট করে নিলাম। তারপরে রয়েছে দেখুন মিটার রেন্টাল পারচেস বাই কনজিউমার, এটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তার জন্য পুনরায় আপনারা এই অপশনটির উপরে ক্লিক করবেন। এখানে দুটো অপশন ওপেন হয়ে গেছে, পারচেস এবং রেন্টাল। পারচেস অপশন যদি আপনারা সিলেক্ট করেন সমস্ত টাকা কিন্তু আপনাদেরকে একসঙ্গে পেমেন্ট করতে হবে, সেক্ষেত্রে কিন্তু অনেক টাকায় পেমেন্ট করতে হয়। তারপরে রয়েছে রেন্টাল, যেহেতু আমরা পরপর করে পেমেন্ট করব তাই আমরা এখান থেকে রেন্টাল অপশনটাকে সিলেক্ট করে নিলাম। তারপরে নিচে যে ভ্যালিডেট অপশনটি রয়েছে এই ভ্যালিডেট অপশনের উপর আপনারা ক্লিক করবেন। ভ্যালিডেট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখন একটি নতুন অপশন ওপেন হয়ে গেছে, লোড ইনফরমেশন। এখন আমাদের কিন্তু লোড এখানে ইনপুট করতে হবে, অর্থাৎ আমরা বাড়ির যে নতুন মিটারের জন্য আবেদন করছি আমাদের কত পরিমাণ লোডের প্রয়োজন সেটা এখানে ইনপুট করতে হবে। এটা কিন্তু খুব ভাইটাল অপশন। এই লোডের উপরে নির্ভর করে মিটারের অ্যাপ্লিকেশনটা, যদি লোড কোনো কারণে কম হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায়। অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেলে যে টাকাটা আপনারা পেমেন্ট করবেন সেই টাকাটা কিন্তু রিফান্ড আসবে না। তাই এখানে লোডটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট, লোডটা আপনারা ঠিকঠাক ভাবে দেবেন। আমি এই ডোমেস্টিক মিটারের অ্যাপ্লিকেশন করবার জন্য 350 লোড দিতে চাইছি,
তাই এখানে 0.350 আমি এন্টার করে দিলাম, অর্থাৎ 350 লোড আমি এখানে কিন্তু দিয়েছি। এখন এই লোডটাকে আমরা ভেরিফাই করব, তার জন্য নিচে ভেরিফাই লোড বলে একটি অপশন রয়েছে। এখন এই ভেরিফাই লোডের উপর আপনারা ক্লিক করবেন। ভেরিফাই লোড অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে লোডটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে এবং এখন ডকুমেন্ট আপলোড করবার জন্য তিনটি অপশন নতুন কিন্তু এখানে শো করছে। প্রথমেই রয়েছে পাসপোর্ট সাইজ ফটো অফ দ্য অ্যাপ্লিকেন্টের পাসপোর্ট সাইজ ফটো কিন্তু এখানে আপলোড করতে হবে। তার জন্য আপনারা এই চুজ ফাইল অপশনে ক্লিক করে ফটোটাকে আপনারা সিলেক্ট করে নেবেন এবং অ্যাপ্লিকেন্টের যে ফটোটা আপনারা আপলোড করবেন সেই ফটো যেন 100 কেবির মধ্যে হয় এবং তার ফাইল সাইজ জেপিজি কিংবা জেপিইজি ফরম্যাটে থাকে। আমি চুজ ফাইল অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেন্টের ফটোটা এখানে সিলেক্ট করে নিয়েছি। এরপরে রয়েছে প্রুফ অফ আইডেন্টি। প্রুফ অফ আইডেন্টি হিসেবে যে ডকুমেন্টটা আপনারা দিতে চাইছেন সেই ডকুমেন্টটাকে ফার্স্ট সিলেক্ট করতে হবে। তার জন্য সিলেক্ট অপশনে ক্লিক করবেন। সিলেক্ট অপশনে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকগুলো ডকুমেন্টের নাম শো করছে। আমি এখানে প্রুফ অফ আইডেন্টি হিসেবে ভোটার কার্ডটা দিতে চাইছি, তাই আমি এখান থেকে ভোটার কার্ডটাকে সিলেক্ট করে নিলাম। এখন যে আইডেন্টি প্রুফ হিসেবে আপনারা ভোটার কার্ডটাকে আপলোড করবেন সেই ভোটার কার্ডের ফাইল সাইজ 150 কেবির মধ্যে কিন্তু আপনাদেরকে রাখতে হবে এবং ফাইল ফরম্যাট অবশ্যই আপনাদেরকে পিডিএফ ফরম্যাটে রাখতে হবে। আমি এখন এই চুজ ফাইল অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেন্টের ভোটার কার্ডটা এখানে আপলোড করে দিয়েছি পিডিএফ ফাইলে। এরপরে রয়েছে দেখুন প্রুফ অফ ওনারশিপ। এখন প্রুফ অফ ওনারশিপ হিসেবে আমাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে। তার জন্য সিলেক্ট অপশনের উপর ক্লিক করবেন। সিলেক্ট অপশনের উপরে ক্লিক করবার পর এখানে প্রুফ অফ ওনারশিপ হিসেবে আপনারা কোন ডকুমেন্টটা দিতে চাইছেন সেই ডকুমেন্টটাকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে ট্যাক্স রিসিপ্ট অফ পঞ্চায়েত, যেহেতু আমরা পঞ্চায়েতকে ট্যাক্স দিই তার রিসিপ্ট কপি আমার কাছে রয়েছে, তাই আমি ট্যাক্স রিসিপ্ট অফ পঞ্চায়েত এই অপশনটাকে সিলেক্ট করে নিলাম। এখন আমাদেরকে পঞ্চায়েতের ট্যাক্সটা এখানে আপলোড করতে হবে এবং এই পঞ্চায়েতের যে ট্যাক্সটা আমরা আপলোড করব সেটা অবশ্যই 350 কেবির মধ্যে রাখতে হবে এবং তার ফাইল ফরম্যাট পিডিএফ ফরম্যাটে কিন্তু রাখতে হবে। আমি এখন চুজ ফাইল অপশনে ক্লিক করে এখানে কিন্তু ট্যাক্স রিসিপ্টটা কিন্তু সিলেক্ট করে নিয়েছি। এখন এই সমস্ত ডকুমেন্টগুলোকে কিন্তু আমাদেরকে আপলোড করতে হবে। তার জন্য নিচে একটি অপশন দেওয়া রয়েছে দেখুন, সাবমিট আপলোড ডকুমেন্ট। এখন আপনারা এই সাবমিট আপলোড ডকুমেন্ট এই অপশনটির উপরে ক্লিক করবেন। সাবমিট আপলোড ডকুমেন্ট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু আপলোড হয়ে গেছে। সমস্ত ডকুমেন্টগুলো আপলোড হয়ে যাবার পরে এদের পাশে দেখুন এখন গ্রিন সিঙ্গলার এবং রাইট চিহ্ন কিন্তু শো করছে। এখন যে ডকুমেন্টগুলো আপনারা আপলোড করেছেন আপনারা চাইলে সেই ডকুমেন্টগুলোকে একবার প্রিভিউ করে দেখতে পারেন। তার জন্য কিন্তু পাশে অপশন দেওয়া রয়েছে ক্লিক হেয়ার টু ভিউ। এই ক্লিক হেয়ার টু ভিউ এই অপশনে ক্লিক করে ডকুমেন্টগুলোকে একবার প্রিভিউ করে দেখে নিতে পারেন। এরপরে রয়েছে দেখুন সাবমিট অল ডিটেলস। এখন আপনারা সাবমিট অল ডিটেলস এই অপশনটির উপরে ক্লিক করবেন। সাবমিট অল ডিটেলস অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে এরকম একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু শো করবে। এখন আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন। যদি সাবমিট অপশনের উপর ক্লিক করবার পর আপনাদের কাছে এরকম অ্যাপ্লিকেশন ফর্ম শো না করে তাহলে কিন্তু এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম বলে একটি অপশন পাবেন। এই ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম অপশনের উপর ক্লিক করবেন। ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইরকম 4 পেজের একটি অ্যাপ্লিকেশন ফর্ম শো করবে। এই 4 পেজের অ্যাপ্লিকেশন ফর্মটাকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন। এখন কিন্তু নতুন মিটারের অ্যাপ্লিকেশনের সম্পূর্ণ কাজ কিন্তু আমাদের কমপ্লিট হয়নি। এখন কেবলমাত্র আমরা অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়েছি। এখন আমাদেরকে কোটেশন ডাউনলোড করতে হবে। কোটেশন ডাউনলোড করবার জন্য এই পেজের একেবারে উপরে দেখুন ডাউনলোড কোটেশন লেটার বলে একটি অপশন রয়েছে। এই ডাউনলোড কোটেশন লেটার অপশনটির উপরে এখন আপনারা ক্লিক করবেন। ডাউনলোড কোটেশন লেটার অপশনটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা শো করবে এবং ঠিক তার নিচে রয়েছে দেখুন জেনারেট কোটেশন। এখন আপনারা জেনারেট কোটেশন এই অপশনটির উপরে ক্লিক করবেন। জেনারেট কোটেশন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু শো করছে ডাউনলোড কোটেশন লেটার। এখন আপনারা এই ডাউনলোড কোটেশন লেটার এই অপশনটির উপরে ক্লিক করবেন। ডাউনলোড কোটেশন লেটার অপশনটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে কোটেশন লেটারটা কিন্তু আপনাদের ডাউনলোড হয়ে যাবে এবং এই কোটেশন লেটারে এই নতুন মিটারের জন্য আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে তার অ্যামাউন্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখন আপনারা এই কোটেশনটাকে প্রিন্ট আউট করে নেবেন। এখনো পর্যন্ত অনলাইনে নতুন মিটারের অ্যাপ্লিকেশনের প্রসেস সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি। আমরা অ্যাপ্লিকেশন ফর্ম পেয়েছি, কোটেশন লেটার পেয়েছি, এখন কিন্তু আমাদেরকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করবার জন্য আবার পুনরায় কোটেশন লেটারের এই পেজে আসবেন। ডাউনলোড কোটেশন লেটারের পাশেই কিন্তু রয়েছে নিউ কানেকশন ই পে। এখন এই নিউ কানেকশন ই পে এই অপশনটির উপরে এখন আপনারা ক্লিক করবেন। নিউ কানেকশন ই পে অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু শো করছে ইউর অ্যাপ্লিকেশন নাম্বার, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে শো করবে। এখন আপনারা নেক্সট অপশনের উপরে ক্লিক করবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেন্টের নাম এবং কত টাকা পেমেন্ট করতে হবে তার অ্যামাউন্টটা এখানে শো করছে। এখন এই অ্যামাউন্টটা পে করবার জন্য এখানে যে পে নাও অপশনটি রয়েছে এই পে নাও অপশনের উপর আপনারা ক্লিক করবেন। পে নাও অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে প্লিজ সিলেক্ট পেমেন্ট গেটওয়ে, এটা বিলডেক্স আপনারা সিলেক্ট করে নেবেন। বিলডেক্স সিলেক্ট করবার পর নিচে রয়েছে ট্রানজাকশন টার্ম অ্যান্ড কন্ডিশন, এটাকে অ্যাকসেপ্ট করে নেবেন।
তারপরে কনফার্ম অপশনের উপর ক্লিক করবেন। কনফার্ম অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু শো করছে প্রসিড টু পে। এখন প্রসিড টু পে এই অপশনের উপর আপনারা ক্লিক করবেন। প্রসিড টু পে অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পেমেন্ট করবার কিন্তু এরকম অপশন আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, কিউআর কোড যেটার মাধ্যমে আপনারা পেমেন্ট করতে চান তার মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন। আপনাদের কাছে যেটা অ্যাভেলেবল রয়েছে তার মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্টটা কমপ্লিট করবেন। আমি এখানে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চাইছি, তাই কার্ডের সমস্ত ডিটেলস এখানে কিন্তু আমি ফিল আপ করে দিয়েছি। এখন এই মেক পেমেন্ট অপশনের উপর ক্লিক করলাম। যেহেতু আমি ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করছি, তাই আমার ক্রেডিট কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে এসেছে। সেই ওটিপিটা আমি এখানে ইনপুট করে দিচ্ছি। ওটিপিটাকে ইনপুট করবার পর নিচে রয়েছে সাবমিট। এখন এই সাবমিট অপশনটির উপরে ক্লিক করলাম। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু আমার পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে। এখন কিন্তু হোম স্ক্রিনে শো করছে ট্রানজাকশন স্ট্যাটাস সাকসেস। নিচে রয়েছে কিন্তু ভিউ রিসিপ্ট। এখন এই ভিউ রিসিপ্ট অপশনটির উপরে আপনারা ক্লিক করে রিসিপ্টটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। তার জন্য ভিউ রিসিপ্ট এই অপশনটির উপরে এখন আমরা ক্লিক করলাম। ভিউ রিসিপ্ট অপশনটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে রিসিপ্ট কপিটা কিন্তু আমাদের সামনে শো করছে। এখন এই রিসিপ্ট কপিটাকে আপনারা প্রিন্ট আউট করে নেবেন। পেমেন্ট প্রসেসিং হওয়ার সময় যদি সার্ভারের কোনো কারণে প্রবলেম হয় তাহলে হয়তো অনেক সময় আপনারা এই সাকসেসফুল মেসেজটা পাবেন না, এখানে ডাইরেক্টলি রিসিপ্ট ডাউনলোড করবার কিন্তু অপশন পাবেন না। সেক্ষেত্রে আপনারা কিভাবে রিসিপ্টটা ডাউনলোড করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে আপনার পেমেন্ট রিসিপ্ট কপি ডাউনলোড করবার জন্য পুনরায় ডাউনলোড কোটেশন লেটার এই পেজে আসবেন। ডাউনলোড কোটেশন লেটার এই পেজে আসার পরে দেখুন এখানে পেমেন্ট রিসিপ্ট বলে একটি অপশন রয়েছে। এখন আপনার পেমেন্ট রিসিপ্ট এই অপশনটির উপরে ক্লিক করবেন। পেমেন্ট রিসিপ্ট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার এবং আপনার কনজিউমার আইডি এবং পাশে রয়েছে দেখুন ভিউ রিসিপ্ট। এই ভিউ রিসিপ্টের যে পিডিএফ আইকনটি দেখতে পাচ্ছেন এই পিডিএফ আইকনের উপর আপনারা ক্লিক করবেন। পিডিএফ আইকন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে রিসিপ্ট কপিটি কিন্তু আপনাদের সামনে শো করবে। এখন এই রিসিপ্ট কপিটাকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন। এখন আপনাদের অনলাইনের মাধ্যমে নতুন মিটারের অ্যাপ্লিকেশনের কাজ সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই অ্যাপ্লিকেশনের 4টি যে পেজ রয়েছে এই 4টি পেজ এবং যে কোটেশন লেটারটা আপনারা পেয়েছেন এই কোটেশন লেটার এবং আপনি যে অনলাইনের মাধ্যমে পেমেন্টটা করেছেন এই পেমেন্টের রিসিপ্ট কপি এবং এই মিটারটি আপনি যে জায়গায় বসাবেন সেই জায়গার রেকর্ড, এই সমস্ত ডকুমেন্টগুলোকে নিয়ে আপনি আপনার এরিয়ার WBSCDCL এর যে অফিস রয়েছে সেই অফিসে এই অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করবেন এবং অবশ্যই আপনার অরিজিনাল ডকুমেন্টগুলোকে নিয়ে যাবেন। WBSCDCL অফিসাররা আপনার অরিজিনাল ডকুমেন্টগুলোকে ভেরিফাই করবে। WBSCDCL অফিস থেকে আপনার ডকুমেন্টগুলো ভেরিফাই হয়ে যাবার সঙ্গে সঙ্গে 10 থেকে 15 দিনের মধ্যে আপনি কিন্তু নতুন মিটার আপনার বাড়িতে পেয়ে যাবেন। এভাবেই আপনার অনলাইনের মাধ্যমে নতুন কারেন্টের মিটারের জন্য আবেদন করতে পারেন। কিভাবে অনলাইনের মাধ্যমে নতুন মিটারের জন্য আপনারা আবেদন করবেন, কি কি ডকুমেন্ট আপনাদের প্রয়োজন হবে, সেই ডকুমেন্ট আপনারা কিভাবে আপলোড করবেন তার সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন করে স্টেপ টু স্টেপ দেখিয়ে দিলাম। আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটি শেষ করবার আগে সকল বন্ধুদেরকে জানিয়ে রাখি, যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটাকে অন করে রিচার্জ দৃষ্টি পরিবারের একজন সদস্য হয়ে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।